নমস্কার। কুমড়োর তরকারি রান্না করব ছোলা দিয়ে বাদাম দিয়ে। ছোলা ভিজে ছোলা দিয়ে কুমড়োর তরকারি রান্না করব। এই যে দেখুন, কুমড়ো নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, জল দিয়ে কেটে নিলাম কুমড়োগুলো, একটা পাত্রে রেখেছি। কুমড়োর তরকারি রান্না করব। ছোলা রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে ভিজেছে। এই যে দেখুন, খুব সুন্দর ভিজেছে, নরম হয়েছে ছোলাগুলো। দিচ্ছি বাদাম, আদা, পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কা বেটে দেবো। আমি তো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। কালো জিরে ফোড়ন দিচ্ছি, কড়াই গরম করে নিচ্ছি, তারপর সর্ষের তেল গরম করছি। আমি একটু বেশি লঙ্কা খাই, আপনারা চাইলে কম লঙ্কা দিতে পারেন, কম লঙ্কা খেতে পারেন। বাদামগুলো ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, 2 মিনিট গরম করে নিলাম। বাদাম ভেজে নিচ্ছি, 1 মিনিট বাদাম ভেজে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে এইভাবে কুমড়োর তরকারি রান্না করছি। খুব মিষ্টি কুমড়ো, কুমড়োটা খুব বেশি মিষ্টি লাগছে খেতে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বাদাম ভেজে নিলাম, 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেব, কালার চেঞ্জ হয়ে যাবে, তারপর কুমড়ো ছেড়ে দেবো। মশলা বেটে নিয়েছি, এদিকে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে কুমড়োর তরকারি রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগছে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে, বা মুড়ি দিয়ে মেখেও খেতে পারেন। মশলা দিলাম, এই যে দেখুন, মশলা কষে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিলাম, মশলা এখন 1 মিনিট কষে নিচ্ছি। আমি জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন। জয়ার রান্নাঘর দেখছেন আপনারা। ভেজে নিচ্ছি এইভাবে মশলাগুলোকে, তারপর ছোলা দিয়ে দিলাম, ছোলাগুলো ছেড়ে দিলাম। এখন কড়াইয়ে কষে নিচ্ছি, মশলার সঙ্গে একসঙ্গে কষে নিচ্ছি। এইভাবে 1 মিনিট কষে নিচ্ছি। আমি রসুন দিইনি, আপনারা চাইলে রসুন দিতে পারেন। পেঁয়াজ দিয়েছি আমি, জল দিলাম সামান্য, কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। এখন কুমড়োগুলো কষে নেবো 2 মিনিট। এইভাবে রান্না করে নিচ্ছি কুমড়োর তরকারি। নুন দিচ্ছি পরিমাণ মতো। খুব সুন্দর রেসিপি, কুমড়োর রেসিপি, আপনারা একবার খেয়ে দেখুন, দারুণ স্বাদের হয়েছে। এইভাবে রান্না করেছি বলে তাই অসাধারণ খেতে হয়েছে। মিষ্টি কুমড়ো তরকারি, কুমড়োটা বেশি মিষ্টি লাগছে খেতে, জানেন তো। তাই কুমড়োর তরকারি ছোলা দিয়ে বাদাম দিয়ে রান্না করছি। সঙ্গে ছোলা বাদাম, স্বাদটা বেশ কুমড়োর সঙ্গে মানিয়েছে। জল দিচ্ছি এখন, 5 মিনিট পরে নামিয়ে নেব। কুমড়োর তরকারি এমন সুন্দর একটা রেসিপি, এই যে দেখুন, প্রেসার কুকারে চাপিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে রান্না করছি। এই যে দেখুন, কুমড়োর তরকারি হয়ে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর তরকারি রান্না করে নিলাম আজকে, ছোলা বাদাম দিয়ে কুমড়োর তরকারি। লাইক করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অন্য পাত্রে আমি এখন রেখে দিলাম, কুমড়োর তরকারি হয়ে গেছে।
ছোলা বাদামের কুমড়োর তরকারি। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো।